আজকে আপনাদেরকে রান্না করে দেখানো হবে আমার আম্মুর হাতের স্পেশাল গরুর মাংসের ভুনা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। মাংসটা আপনারা রুটি, ভাত, পোলাও যা ইচ্ছা তা দিয়ে খেতে পারবেন। এটা কালা ভুনার চেয়ে অনেক বেশি মজা হয়। এখানে নিয়ে নেওয়া হয়েছে গরুর মাংস, তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা। সব গরম মশলা দিয়ে দেওয়ার পর দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝালটা দিবেন, এবং ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। গুঁড়া মশলা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দিতে হবে টক দই। টক দইটা একটু ফেটিয়ে নেওয়া হয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে লেবু। লেবুটাকে ভালো মতো চিপে এটা রসটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। সুন্দরভাবে লেবুটাকে চিপে চিপে রসটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। লেবু দিয়ে দেওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। তেলটা দেওয়া হয়ে গেলে এটাকে সুন্দর মতো ম্যারিনেট করে নিতে হবে হাতের সাহায্যে। ম্যারিনেট করার পর 30 মিনিট পর্যন্ত কিন্তু এটাকে সুন্দর করে রেস্টে রেখে দিতে হবে। হাতের সাহায্যে ভালো মতো কচলে এটাকে মেখে নিতে হবে। এটাকে এমনভাবে মাখতে হবে যাতে সবগুলো মাংসের সাথে মশলা ভালোভাবে মিশে যায়। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন নেক্সটে আপনারা কি রেসিপি দেখতে চান। যারটা বেশি ভালো লাগবে তার রেসিপিটাই কিন্তু নেক্সটে তৈরি করে আপনাদের সামনে দেখানো হবে। এটা মাখা শেষ, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন 30 মিনিটের জন্য এটাকে রেখে দিতে হবে। 30 মিনিট পর এটাকে চুলায় বসিয়ে দিতে হবে। তারপর এটাকে ঢাকনা দিয়ে দিতে হবে। দেখুন মাংস থেকে কিন্তু পানি বেরিয়ে এসেছে। এখন এটাকে হালকা একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন দেখিয়ে এখনই খেতে ইচ্ছে করছে। নাড়তে নাড়তে এটাকে পুরো শুকিয়ে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটার কালার চেঞ্জ হয়ে আসছে। এই মাংসের ভিতর কিন্তু পানি অ্যাড করা যাবে না। এই মাংস থেকে যে পানি বেরিয়ে আসবে তা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখন জিরার গুঁড়িটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেওয়া হয়েছে চিলি ফ্লেক্স। আবারও নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। এটা তো আপনি শুধুই খেয়ে ফেলতে পারবেন ভাত, রুটি বা পোলাও ছাড়া। এখন উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু মাংসটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা তুলে নিয়ে এখন ভাতের সাথে খেয়ে নেওয়া হচ্ছে। এই মাংস দিয়ে আপনি 1 প্লেট ভাত অনায়াসেই শেষ করতে পারবেন। আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।